আমি আর আমার বান্ধবী অনেক বছর পর দেখা হলো। আমরা দুজনে মিলে বসুন্ধরা চলে গেলাম। তো এই তো বসুন্ধরা এসে পৌঁছালাম। আর এখানে খাওয়া-দাওয়া করব। আর কিছু কেনাকাটা করব আর ঘোরাফেরা করব। সে আগের মুহূর্তগুলা স্মরণ করে কিছুক্ষণ স্মৃতিচারণ করলাম। বান্ধবীকে রেখে বাসায় যেতে ইচ্ছে করছিল না। কি করার, বাসায় তো যেতেই হবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। রিক্সা করে দুই বান্ধবী যাচ্ছি বসুন্ধরা। আর আজকে একদম নিরিবিলি ছিল, রাস্তায় কোনো জ্যামই ছিল না। তো এই তো রাস্তার পরিবেশ এত সুন্দর আর পিসফুল ছিল, কোনো যানজটই ছিল না আজকে। তো আমি আর আমার বান্ধবী রিক্সা করে তো যাচ্ছি। আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি আর আমার বান্ধবী অনেক কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর এই তো বসুন্ধরায় এসে পৌঁছালাম। এই বসুন্ধরার আশেপাশের ভিউটাও আমার কাছে অনেক ভালো লাগে। অনেক বছর পর আজকে বান্ধবীকে নিয়ে বসুন্ধরা চলে আসলাম। আগে যেমন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসুন্ধরা এসে অনেক আড্ডা দিতাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, সেই কথাগুলো আজকে মনে পড়ে গেল। এই তো বসুন্ধরার একদম মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। এখন লিফটে যাব। লিফটে আসলে আমার অনেক ভয় লাগে, উপরের দিকে তাকালেই ভয় লাগে। তাই আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম লিফটের ভিতরে। একদম ভয় ভয় লাগছিল আমার কাছে। আমরা দুপুর 12টার দিকে আমি আর আমার বান্ধবী বের হয়ে গেলাম বসুন্ধরার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল বসুন্ধরায় আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপরে নিচে নেমে কেনাকাটা করব, যাই কিনি না কেন। তো আমার বান্ধবী আগে খাওয়া-দাওয়া করে নিবে। তো এই তো তাকে নিয়ে বসুন্ধরার ফুড কোর্টে চলে গেলাম খাওয়া-দাওয়া করার জন্য। আমি আর আমার বান্ধবী বসে পড়লাম খাওয়ার জন্য। আর এইখানে খাবারগুলা স্বাস্থ্যসম্মত, এই খাবারগুলো আমার কাছে একদম ভালো লাগে। আর এইখানে আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে খেতে পারেন। তো এইখানে একবারে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাকে খাবার দিবে। তো আমার বান্ধবী এখানে খাবার পছন্দ করেনি, তাই আমরা সেট মেনু অর্ডার দিলাম আমি আর আমার বান্ধবী। বসুন্ধরা আমরা কত এসেছি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, কত জায়গা ঘুরেছি, মুভি দেখেছি, খাওয়া দাওয়া করেছি, কত সময় এখানে কাটিয়েছি। আজকে সেই কথাগুলা দুই বান্ধবী বলতেছি আর হাসতেছি, বা সেই কথাগুলা বারবার মনে করলাম। আর সেই দিন যাচ্ছে আর সবকিছুই হারিয়ে যাচ্ছে। সেই আগের সুন্দর মুহূর্তগুলা, যেমন ছোট ছিলাম, বান্ধবী বন্ধুদের সাথে আড্ডা করতাম, দুষ্টামি করতাম, সেই সময়টা আর নেই। আর দুষ্টামি করতেও এখন ভালো লাগে না, আর মনও চায় না। তো সংসারে কাজ করতে করতে এতটাই বিজি হয়ে গিয়েছি আমরা সবাই, একটু নিজেকে সময় বের করে কোথাও যাব সেই সময়টুকু আর আমাদের হয়ে ওঠে না। তো তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করা উচিত বন্ধু-বান্ধব সবাইকে একটু সময় দেওয়া, তাদের সাথে একটু ঘোরাফেরা করা, তাহলে মনও ভালো থাকবে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা উচিত। যে সময়টা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। সেজন্যই যখন যেটাই করুন না কেন, সময় মূল্যটা দিতে পারলে অবশ্যই জীবনে সাকসেস আসবে আর অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সময় মতন যারা কাজ করে তাদের লাইফটা অনেক গুছানো হয়ে যায় আর ভবিষ্যৎটাও অনেক সুন্দরভাবে গুছানো সম্ভব হয়। তাই সবারই চেষ্টা করতে হবে সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য। আর না হলে পিছিয়ে পড়ে যাবেন। সময়ের মূল্য ঠিক মতন না দিলে লাইফটা যেমন এলোমেলো হয়ে যায়, তারপরও চেষ্টা করবেন সময়ের মূল্য দিয়ে লাইফটা গুছিয়ে নেওয়ার জন্য। তখন না এলোমেলো লাইফটাকে মনে হবে একটু হলেও গুছাতে পেরেছি। দেখেন না আজকে আমার বান্ধবীকে পেয়ে সময় যে কখন ফুরিয়ে গেল বুঝতেই পারিনি। এই তো দুপুরে বের হয়েছি, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখনো বাসায় যাওয়ার নাম নেই। তো তারপরও বান্ধবীকে ছাড়তেই মনে চাচ্ছিল না। তারপরে কি করার, বান্ধবীকে রেখে তো আমাকে বাসায় আসতেই হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।